দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো তুমি পরীক্ষা দিলা, বাট আলটিমেটলি কিন্তু কোনো জায়গায় চান্স হচ্ছে না, চান্স হলো না, কোথাও ওয়েটিং, কোথাও হচ্ছে দেখা গেছে সিরিয়ালে আসলো না, কোথাও ফেল। এইভাবে তোমার সময়টা পার হচ্ছে, তোমার মধ্যে অনেক হতাশা, অনেক রকমের ডিপ্রেশন তোমার কাজ করতেছে, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার কিন্তু তোমার সাথেই পড়া একটা ফ্রেন্ড, সে চান্স পেয়ে লিখতেছে আলহামদুলিল্লাহ ওই বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, বাট আলটিমেটলি তোমার কিন্তু কোনো জায়গায় হচ্ছে না। এখন মনের ভিতরে অনেক কষ্ট যে ভাই আমিও তো অনেক পরিশ্রম করছি, আমি মানে আমার ভাগ্যে তো হচ্ছে ভালো কিছু থাকার কথা ছিল, বাট এটা কেন হইলো না, বাট আমি কেন পাইলাম না? এই যে প্রশ্নটা আসে না যে আমার সাথেই কেন হয়, এমন প্রশ্ন নিজের মনের ভিতরে আসতেছে না, তাহলে আমি কি করবো? নিজের লাইফটা শেষ করে দিব? বাবা মা এত আশা করেছিল আমাকে নিয়ে, ভাইয়া আপনিও বলছিলেন যে বাবা মার আশা পূরণ করতে হবে, আমি তো পারতেছি না, হচ্ছে না আমার দ্বারা, তার মানে কি আমার দ্বারা হবে না? আমি তোমাকে জাস্ট আর কয়েকটা মিনিট যে কথাগুলো বলবো, এখন কয়েকটা মিনিট যে কথা বলবো একটু খুব মনোযোগ দিয়ে শুনবো। দেখো, একটা জিনিস মাথায় রাখবা, একদম প্রথম যে জিনিসটা দেখো, সেটা হচ্ছে যে তুমি যে এতদিন পড়াশোনা করলা, বিভিন্ন কিছু পড়াশোনা করছো, ঠিক আছে, তুমি যে চান্স পাইছো আর মানে তুমি যে চান্স পাও না, আর একটা ছেলে যে চান্স পাইছে, তার ভিতরে তোমার মধ্যে পার্থক্য কোথায়, বা হচ্ছে তোমার আর তার ভিতরে কোথায় গ্যাপটা, এটা কি তুমি কখনো আইডেন্টিফাই করে ট্রাই করেছো? বা তুমি প্রথম থেকে দেখেছো যে তুমি কি কন্টিনিউসলি পড়াশোনা করতে পারছো কিনা? তুমি কি তোমার সর্বোচ্চটুকু দিতে পেরেছো? এটা একটু নিজেকে আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করবা, যে এই যে তুমি যে দাঁড়ায় আছো, নিজের আয়নার সামনে নিজেকে দাঁড়ায় প্রশ্ন করবা যে তুই কি সর্বোচ্চটা দিছিলি, নিজের সর্বোচ্চটা দিছিস? যদি না দিয়ে থাকিস তাহলে এখন যে আবার পড়তে বস। দেখো, তোমার হাতে কয়েকটা সুযোগ আছে এখন পর্যন্ত, তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করতেছো। দেখো, এই যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলো কিন্তু তুমি হারায়ও না। তুমি তোমার নিজেকে একদম অন্ধকার কোটার মধ্যে বন্ধ করে ফেলো, তুমি তোমার রুমের মধ্যে নিজেকে বন্ধ করে ফেলো, নিজের যা আছে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি তোমার জন্য ভালো একটা কিছু আনতে পারবা। তুমি এখন ভাবতে পারো, ভাই আমার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি, আমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ছিল, আমি তো এগুলো পাই নাই, তাহলে আমার স্বপ্ন তো পূরণ হইলো না, আল্লাহ কি আমাকে এই জিনিসটা দিবে না? আল্লাহ কেন আমাকে এই জিনিসটা দিল না? দেখো, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, আমাদের যে সৃষ্টিকর্তা আছে, উনি আমাদের জন্য যেইটা হচ্ছে প্ল্যান করে রাখছে বা যেইটা আমাদেরকে দিবে ভেবে রাখছে, তা আমাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গলকর। এখন তুমি বলতে পারো, ভাই এই জ্ঞান তো সবাই দেয়, আপনিও এই জ্ঞান দিতে আসছেন না, আমি তোমাকে এই জ্ঞানটা দিতে আসছি না, আমি তোমাকে সেটা বুঝাইতে আসছি যে দেখো, তুমি যেখানে চান্স পাবা, ধরো তুমি কোন একটা ইউনিভার্সিটি, ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে কথার কথা তুমি হচ্ছে 1000তম হইছো, হ্যাঁ, 1000তম হয়ে উর্দু ফার্সি কোন একটা সাবজেক্টে তুমি চান্স পাইলা, তো কথার কথা হচ্ছে এখানে চান্স পাইছো, পাওয়ার পরে তুমি তোমার লাইফটা কিভাবে লিড করতেছো বা সামনের ইন ফিউচারে তোমার লাইফ কেমন হবে তুমি নিজেও জানো না। কিন্তু ধরো জিএসটিতে বা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করলা, ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত হয়ে গেলা, ল নিয়ে পড়তেছো বা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছো বা অন্যান্য যে কোনো সাবজেক্ট তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তেছো, তো এই যে বিষয়গুলো বা তুমি মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছো, এই যে সাবজেক্টগুলো তুমি পাইতেছো, তোমার একটা লাইফে ভালো কিছু করার সম্ভাবনা কিন্তু উন্মুক্ত হয়ে গেল। মাথায় রাখবা, এই জন্য তোমাকে আমি বলি, ধরো জিএসটিতে তুমি হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে লতে পড়তেছো, কোনো একটা ইউনিভার্সিটির লতে তুমি এখানে পড়তেছো বা চান্স পাইছো, তাহলে তুমি জাস্ট চিন্তা করো তোমার লাইফটা কেমন হবে। তাহলে তুমি এই জিনিসটা একটু জাস্ট নিজেকে বুঝাও যে সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা ভালো সেটাই রেখে দিয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে এটাও, পরিশ্রম কিন্তু কখনোই মানে হচ্ছে থামানো যাবে না, তোমার নিজেকে ঘরবন্দি করতে হবে, ঘরবন্দি করে তারপর তোমার পড়াশোনা করতে হবে। এই যে আমি তোমার সামনে এখন দাঁড়ায় কথা বলতেছি না, আমার ঠান্ডা জ্বর নিয়ে আমি তোমার সামনে কথা বলতেছি, জাস্ট বিকজ কি জানো, জাস্ট বিকজ হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে সরে যাচ্ছ। আমি জাস্ট দেখতেছি যে তুমি তোমার মানে হচ্ছে ভিতরে হতাশা গ্রো করতে করতে আত্মহত্যার দিক পর্যন্ত যাইতেছো, আমার কাছে এইরকম নিউজও আসছে, এগুলো করা যাবে না। তোমার হাতে এখন পর্যন্ত সুযোগ আছে, তুমি ভালো কিছু করবা, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা, বিশ্বাস রাখো, তোমার মা বাবার স্বপ্ন এখন পর্যন্ত ভেঙে যায় না তোমাকে নিয়ে যতটুকু স্বপ্ন তাদের ছিল এখন পর্যন্ত আছে। হয়তো কয়েকদিন মন খারাপ করে থাকবে, হয়তো তোমার সাথে কথা বলবে না, হয়তো তোমার সাথে কয়েকটা খারাপ ব্যবহার করবে, বাট এর মানে এই না তোমাকে তারা ভালোবাসে না, এর মানে এই না তোমার ফিউচার শেষ, এর মানে এই না তুমি আর চেষ্টা করবা না। হ্যাঁ, তুমি পরিশ্রম করে যাও, তুমি এখানে জিততে এসেছো, এখানে তুমি জিতবা, এই যুদ্ধে তুমি জয়ী হবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো চলো এবার